আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য মজাদার একটি পাউরুটি দিয়া মালাই মিষ্টি রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন, এখানে আমি চিনি শিরাটা করে নেব। এখানে আধা কাপ চিনি, আধা কাপের বেশি একটু চিনি দিছি, 1 কাপ পানি দিছি। দিয়ে কিন্তু আমি চিনিটা ভালো করে গলা পর্যন্ত চিনিটা একটু জাল দেবো। তো চিনিটা যখন গলে গেছে, আমি 1 টুকরা লেবু এখানে দিয়ে দিছি, যাতে চিনিটা মানে আঠা আঠা হইয়া চিনি না হয়, সুন্দর মতো চিনিটা হয়। এই জন্য লেবুটা দিয়ে এখন আমি একটু ফুড কালার দেবো। এখানে আপনারা ফুড কালার দিলেও পারেন, না দিলেও চলে, কিন্তু দেখতে সুন্দর হলে আমি একটু ফুড কালার দিছি। ফুড কালারটা দিয়ে চিনি শিরাটা চুলার মধ্যে আস্তে আস্তে হইতে থাকুক। এদিকে আমি পাউরুটিটি কাটটা নিব। তো আমি দেখুন পাউরুটির সাইডের অংশটি সুন্দর করে কাটটা তারপরে কিন্তু আমি সুন্দর মতন পাউরুটিরে পিস পিস করে নেব। তো এইখানে দেখুন একটা পাউরুটিরে আমি মাঝখান থেকে কাটটা তারপরে কিন্তু এটারে আমি 4টা করে পিস করলাম। তো এইভাবে করে প্রতিটা পাউরুটি আমি কাটটা আপনাদের দেখাইতেছি। দেখুন প্রতিটা পাউরুটি কাটটা এইভাবে করে আমি নিয়ে নেবো। আর পাউরুটির সাইডেরটা রেখে দিয়ে বেড গরম বানান যাব। তো আমি কিন্তু দেখুন পাউরুটি এখন এইভাবে করে সবটি পাউরুটি কাটবো। তো আমি এখানে মানে 5 টুকরা পাউরুটি নিছি। তো দেখুন এখানে কিন্তু আমি চিনি শিরাটা আমার হয়ে গেছে। চিনি শিরাটা নামায় আমি এখানে চুলায় তেল দিছি। তেলটা একটা ভালো করে গরম হওয়ার পরে আমি কিন্তু এখানে পাউরুটিটি সুন্দর মতন করে নেব। আর চুলার আঁচটা কমায় কমায় আস্তে আস্তে পাউরুটি একটা মশমশা করে ভাজা নিতে হইব, যাতে না পুড়ে যায়। তো উল্টায় আমি কিন্তু প্রতিটা পাউরুটি একটা মশমশা করে ভাজা নিয়ে নিব। আর এখানে দেখুন যখন ভাজা হয়ে যাব, তারপরে কিন্তু আমি দেখুন আবার উল্টায় সুন্দর করে একটা কালার আসা পর্যন্ত আমি পাউরুটি এখানে ভাজা নিব। আর পাউরুটি যখন সুন্দর করে কালার আয়া করবো, আমি কিন্তু তেলটা সাইডটা পাউরুটি উঠাই দিব। তো দেখুন এদিকে আমার পাউরুটি কিন্তু ভাজা হয়ে গেছে। এখন তেলটা সাইডটা আমি যে প্লেটটার ভিতরে রাখবো, ওটার ভিতরে নিয়ে নেবো সবটা পাউরুটি। তো বাদ বাকি পাউরুটিও আমি দিয়ে দিব। দিয়ে তারপরে কিন্তু ওই পাউরুটি হইব। তো দেখুন যখন পাউরুটি হয়েছে, উপরে দিয়ে চিনির শিরাটা দিয়ে দিন। তো আমার এই পাউরুটির রেসিপিটা যাতে আমার এই পাউরুটি দিয়ে মিষ্টি রেসিপিটা যাতে পছন্দ, তারা লাইক সাবস্ক্রাইব দিন। প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে দেন। আর এইভাবে একবার হলে মিষ্টি বানায় খেয়ে দেখেন, অনেকই মজা লাগে। তো দেখুন ওদিকে আমি পাউরুটি চিনির শিরাটা দিয়ে ভিজিয়ে থুয়ে, এদিকে কিন্তু আমি গরুর দুধ দিছি, দিয়ে কিন্তু 1 চামচ চিনি দিলাম। আর আমি এখানে বেশি করে গুঁড়ো দুধ দিয়ে দিছি, আর একটু দিয়ে দিছি কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু সুন্দর মতন আমি একটা তৈরি করবো। তো দেখুন এখানে যখন এটা সুন্দর মতন ছানার তৈরি হয়ে যাবো মাওয়ার মতন, এটা মাওয়া দিয়েও করতে পারেন। তো আমি দেখুন এখানে যখন এটা গাঢ় গাঢ় হয়ে গেছে, উপরে সুন্দর করে পাউরুটির উপরে দিয়ে দেবো। আর পাউরুটির উপরে সুন্দর করে দিলে এই মিষ্টিটা খাইতে কিন্তু অনেকই মজা লাগে। আর এই মিষ্টিটা দেখুন আমার সুন্দরভাবে কিন্তু এদিকে পাউরুটির যখন দেওয়া হয়ে গেছে, আমি কিন্তু এটা করে নেবো। তো উপরে একটু সুন্দর করে আমি একটু দিয়ে দিলাম সবটি মালাই আমি এখানে দিয়ে দিছি। মালাইটা দিয়ে একটু খেয়ে দেখেন কত নরম চপ হয়েছে। আর এখানে আমার কিন্তু হয়ে গেল।